বিয়ে হচ্ছে একটা লটারির মতো। এই লটারি যদি আপনার জীবনসঙ্গী ভালো হয় তাহলে তো আপনি জিতছেন, আর যদি আপনার জীবনসঙ্গী একটু আঁকাবাঁকা হয় আপনার সঙ্গে সঙ্গে আপনার বাপ মায়েরও কপালটা পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একেবারে ঘোরাফেরা থেকে শুরু করলাম। এখন আমার অনেক আপুরাই বলবেন, আপু আপনি কি প্রতিদিন ঘুরতে যান? না, আমি প্রতিদিন ঘুরতে যাই না, তবে আমি যখন ঘুরতে যাই তখন ভিডিও করি, সেটাই আপনার সঙ্গে শেয়ার করি। বাদ বাকি সময় যখন ঘরে থাকি ম্যাক্সিমাম সময় ভিডিও করা হয় না, ফোন নিয়ে বসে থাকা হয় না। যাই হোক, তবে যখনই সময় পাই আমরা বউ জামাই দুইজনই চেষ্টা করি মেয়েকে নিয়ে বাইরে যেতে যেতে তাকে সময় দিতে। তাছাড়া ঘরে থাকলেও মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। আমরা তার সঙ্গে কিছু না করলেও বসে বসে লুডো খেলি। পার্সোনালি আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এই যে একটা জায়গায় বসেছি, এখানে খুব সুন্দর বাতাস ছিল। আজকে আমরা এসেছিলাম চট্টগ্রাম যে বোট ক্লাব আছে সেইখানে। অবশ্যই এই জায়গায় যে আমরা কতবার এসেছি তার কোনো হিসাব নেই। আমার মেয়েকে নিয়ে প্রায় 5 থেকে 6 বারের মতো এসেছি। আর আমার মেয়ে কেন এই জায়গায় আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। চারপাশে একেবারে খোলামেলায়, কিছুক্ষণ পর পর হচ্ছে মাথার উপর দিয়ে প্লেন উড়ে যায়। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন আছে, যার কারণে আমার মেয়ে এখানে আসলে অনেক বেশি এনজয় করে, চারদিকে হচ্ছে ছুটাছুটি করে। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটাবো, তারপর হচ্ছে বাসায় চলে যাব। বাসায় গিয়ে অবশ্যই আবার রান্নাবাড়াও করতে হবে। আর আজকে কিন্তু আমরা এইখানে না, এখান থেকে হচ্ছে আমরা নেভালে গিয়েছিলাম, নেভাল থেকে আবার আমরা সি বিচ গিয়েছিলাম। অনেক জায়গায় ঘোরাফেরার পর তারপর হচ্ছে আমরা বাসায় গিয়েছিলাম। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, যেটা কিনা আমি একসঙ্গে শেয়ার করছি। আমি হয়তো আমার ভিডিওতে অনেকবার বলেছিলাম যে আমার শাশুড়ি আমার তেমন কোনো মাছ খায় না, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ ছাড়া। তো বাসায় আজকে অন্য মাছ রান্না হবে, কই মাছ রান্না হবে। তা আমার শাশুড়ি আমার তো সেই মাছ খাবেন না। তো চিন্তা করলাম আমার শাশুড়ি আমার জন্য অল্প করে একটু চিংড়ি মাছ রান্না করি। যেই চিংড়ি মাছটা কিনা আমরা সবজি রান্নার জন্য রেখেছিলাম, তো সেটা তো আবার আনা যাবে, যেহেতু তিনি সেই মাছ খাবেন না। যে যেটা খেয়ে শান্তি পায় সেই জন্য তার জন্য অল্প করে সেই মাছটা হচ্ছে ভুনা করে নিচ্ছি। রান্না করে কিন্তু আমার শাশুড়ি আম্মা, আমার হাজবেন্ড দুইজনেই ছিলেন। আমার শাশুড়ি আম্মা বলতেছিলেন যে তুমি এই মাছটা ভুনা করো, তোমার হাতে এই চিংড়ি মাছ ভুনাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, বাদ বাকি রান্নাটা আমি তোমাকে করে দিব। ওই যে ভিডিও শুরুতে বললাম বিয়ে হচ্ছে একটা লটারির মতো, সেই লটারিতে যদি আপনার জীবনসঙ্গী ভালো ওঠে তাহলে তো আপনার জীবনটা ভালোই, আলহামদুলিল্লাহ। আর যদি একটা মেয়ের হাজবেন্ড ভালো না হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে বাপ মায়ের জীবনটা আছে সেটাও একেবারে বরবাদ হয়ে যায়। মেয়েটা না যতটা স্ট্রাগল করে তার থেকে বেশি কিন্তু যেই মেয়ের বাপ মা আছে তারা বেশি স্ট্রাগল করে। নিজের চোখে অনেক কিছু দেখেছি। আমি আসলে আমার মন থেকে দোয়া করি প্রত্যেকটা মেয়ে সুখী হোক, প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড তাকে বুঝুক। এটা কিন্তু একটা দাম্পত্য জীবনে অনেক বেশি দরকার। কথা বলতে বলতে কিন্তু এই যে এদিকে হচ্ছে আমার মাছটা হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি আমার মজার একটা রান্না করবেন কচু দিয়ে। বড় যে কচুগুলো আছে সেগুলো নামটা ঠিক আমি জানি না। এই যে আমার শাশুড়ি আমা হচ্ছে ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে সেই রান্নাটা তিনিই করবেন। আপনারা হয়তো হাত দেখলে অলরেডি বুঝে যাবেন। আমার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার। আর আম্মা হচ্ছে অনেক ধরনের পিঠা বানাতে পারেন। আমাদেরকে কিন্তু আমরা বাড়িতে গেলেও বা শহরে আসলেও আম্মা কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়ে বানিয়ে খাওয়ায়। তো আম্মা হচ্ছে খুবই অল্প মশলায় খুব ভালো রান্না করতে পারেন। ম্যাক্সিমাম সময় আমরা রান্না করে দেখা যায় অনেক অনেক মশলা ব্যবহার করি। তো যাই হোক, এই পাশে হচ্ছে আমার কই মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছটা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমার কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলেন। তো আম্মা বলছিলেন যে তুমি বাইরে যাও, তোহাকে গোসল করাও, বাদ বাকি রান্নাগুলো আমি দেখে নিব। যার কারণে তখন আমি রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম। পরবর্তী ভিডিওটা আর করা হয় নাই, যার কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।